আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটি মূলত পুরুষ ভাইদের জন্য। অনেক পুরুষ ভাই দেখা যায় যে তাদের বীর্য একেবারে পানির মতো পাতলা হয়ে গেছে, দ্রুত বীর্যপাত ঘটছে এবং পেনিসের শিথিলতা দেখা দিয়েছে এবং প্রতিবার যখন মিলন করছেন দ্রুত বীর্যপাত ঘটিয়ে ফেলছে, স্ত্রীকে অর্গাজমের সুখ দেওয়া থেকে বঞ্চিত হচ্ছে বা দিতে পারছেন না, যার ফলে দাম্পত্য জীবনে স্বাভাবিকভাবে একটা অশান্তি বা সমস্যার সৃষ্টি হচ্ছে। কিন্তু আপনি হয়তো কোনো প্রকার অ্যালোপ্যাথিক, ইউনানি, হার্বাল, হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক মেডিসিন এগুলো খেতে চাচ্ছেন না। আপনি কিছু প্রাকৃতিক উপাদান হয়তো খুঁজছেন বা দেখা যাচ্ছে যে আপনি এগুলো খেয়ে এই ন্যাচারাল ফর্মুলা তৈরি করে খেয়ে আপনি সুস্থ হতে চাচ্ছেন। আপনাদের জন্য আজকে ভিডিওটি। তো আপনারা যদি এই ধরনের কোনো মেডিসিন না খেয়ে, মেডিসিন ছাড়াই যদি ন্যাচারাল উপাদান খেয়ে সুস্থ হতে চান, তাহলে আজকে যে রেমেডি বলবো, এই রেমেডি তৈরির জন্য যে উপাদানগুলো আপনারা নেবেন এগুলো জেনে নিন এবং এই উপাদানগুলো আপনি বানিয়ে দিয়ে দোকানে পেয়ে যাবেন এবং অল্প কয়েকটা টাকা খরচ করার মাধ্যমে কিন্তু আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন বা এই উপাদানগুলো কিনে তৈরি করে খেতে পারবেন। এই উপাদানটা তৈরি করার জন্য আপনাদের প্রথম নম্বর যে উপাদান নিতে হবে সেটা নেবেন আপনার তাল মাখনা। এই তাল মাখনা নেবেন 100 গ্রাম পরিমাণে। দ্বিতীয় নম্বর যে উপাদান নেবেন এটা হচ্ছে মেথি নেবেন 100 গ্রাম পরিমাণে। তৃতীয় নম্বর উপাদান নেবেন কাটিলা গাম, এটাও নেবেন 100 গ্রাম পরিমাণে। 4 নম্বর নেবেন ইসুপগুলের ভুসি 100 গ্রাম পরিমাণে। 5 নম্বরে নেবেন আপনারা তোকমা দানা, এটাও নেবেন 100 গ্রাম পরিমাণে। 6 নম্বরে নেবেন চিয়া সিড 100 গ্রাম পরিমাণে। 7 নম্বরে নেবেন কালো জিরা 100 গ্রাম পরিমাণে। টোটাল 7টি উপাদান হবে। এখন এই 7টি উপাদান বাজার থেকে কিনেই কিন্তু খাওয়া যাবে না, কিনে খেলে কিন্তু উপকারিতা থেকে অপকারিতা বেশি হবে। প্রথমে এগুলোকে শোধন করতে হবে, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, কারণ যদি এর মধ্যে কোনো ধুলাবালি জীবাণু থাকে এটা খেলে আপনার আরো পাকস্থলীতে হজমের সমস্যা দেখা দেবে বা বদহজমের সৃষ্টি হবে। এই জন্য যেটা করতে হবে, প্রত্যেকটি উপাদানকে ভালো করে রোদে দিতে হবে। রোদে দেওয়ার পরে এবং এগুলাকে একটু চালনিতে চেলে নিতে হবে। বিশেষ করে আপনার ইসুপগুলো ভুসিটাকে চালনিতে চেলে নিন, এর যে ময়লা আবর্জনা ধুলাবালি নিচে পড়ে যাবে। এরপরে এটাকে একটা বয়মে সংরক্ষণ করুন। এর পাশাপাশি আপনি যে কাতিলা গাম দিলেন এগুলো ভালো করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং আপনি যে মেথি, কালো জিরা, তোকমা দানা, তালমাখানা যেগুলো নিয়েছেন এগুলো শোধন করার সিস্টেম হচ্ছে, রোদে দেওয়ার পরে একটা পরিষ্কার কাপড় নেবেন। এই কাপড়ের মধ্যে আপনি কালো জিরাগুলো দিবেন, দেওয়ার পরে ভালো করে হাত দিয়ে এভাবে ঘষা দিবেন। ঘষা দিলে দেখা যাবে যে ময়লাটা আপনার ওই কাপড়ে থেকে গেছে। এরপর আপনি চালনিতে চেলে নিলে টোটাল ফ্রেশ আপনি কালো জিরা, মেথি, তাল মাখনা, তোকমা দানা এগুলো পেয়ে যাবেন। প্রত্যেকটি শোধন করার সিস্টেম একই। এগুলো যেহেতু পানি দিয়ে ধোয়া যায় না, সে কারণে আপনি এগুলোকে ভালো করে রোদে দিয়ে কাপড়ে নিয়ে 2 হাত দিয়ে ভালো করে ঘষা দিন। ঘষা দেওয়ার পরে দেখবেন বালিগুলো, ধুলাবালিগুলো সব পড়ে গেছে। এরপর একটু চালনিতে চেলে নিন, সুন্দরভাবে উপাদানগুলো ফ্রেশ হয়ে যাবে। এরপরে আপনি চাইলে প্রত্যেকটি উপাদান একটা বয়েমে আপনি এটা মিশিয়ে সংরক্ষণ করতে পারেন, অথবা প্রত্যেকটির জন্য আলাদা আলাদা বয়েম আপনি চাইলে ব্যবহার করতে পারেন। এবার আপনাদের খাওয়ার নিয়মটা হচ্ছে 2 চামচ পরিমাণে হয় এতটুকু ভাবে প্রত্যেকটি উপাদান কিছু কিছু অংশ আপনি নেবেন, নিয়ে 1 গ্লাস নর্মাল পানির মধ্যে ভালো করে এটাকে মিশিয়ে বা সুন্দর করে গুলিয়ে এটা রেখে দিন। 1 থেকে 2 ঘন্টা এভাবে ভিজিয়ে রাখুন। এরপরে এটা খেয়ে নিন। সকালে এবং রাতে দিনে 2 বার করে আপনি 2 চামচ করে 1 গ্লাস পানিতে ভিজাবেন এবং এটা খাবেন। আপনি নাস্তার আগে বা পরে যে কোনো সময় খেতে পারেন। কারা এটা খাবেন না? যদি কারো আমাশার সমস্যা থাকে বা আইবিএস এর সমস্যা থাকে তারা এটা খাবেন না। আগে তাদের আমাশা বা আইবিএস সমস্যা দূর করার জন্য চিকিৎসা নেবেন, সুস্থ হবেন, তারপরে খাবেন। আর যদি কারো হজমে গোলযোগ থাকে, বদহজমের সমস্যা থাকে, সেক্ষেত্রে তারাও এটা আগে সমস্যা দূর না করে খাবেন না এবং প্রতিবার ভালো করে চিবিয়ে খাবেন। এবং হজম শক্তি দুর্বলতা থাকলে তারা এটা সমস্যা দূর করার জন্য ন্যাচারাল ভাবে কিন্তু আপনারা চাইলে দধি খেতে পারেন। বিশেষ করে টক দধিটা বেশি উপকার, আপনি দিনে 1 বার খেতে পারেন। আর টক দধি বা যদি ডায়াবেটিসের সমস্যা না থাকে আপনি মিষ্টি দধিটাও খেতে পারেন। আর যদি দেখা যায় দিনে 1 বার খাওয়া সম্ভব না হয়, আপনি চাইলে দেখা যাচ্ছে সপ্তাহে 2 থেকে 3 দিনও খেতে পারেন। তো যদি আপনার কোনো হজমের সমস্যা না থাকে বা আপনার যদি আইবিএস বা আমাশার সমস্যা না থাকে, আপনি দিনে 2 বার, সকালে 1 গ্লাস, রাতে 1 গ্লাস, প্রতি গ্লাসে 2 চামচ করে যদি এই উপাদানগুলো আপনি ভিজিয়ে ভালো করে খেতে পারেন, ইনশাল্লাহ আপনি 1 থেকে 6 মাস যদি খেতে পারেন, আপনার যে বীর্যটা পানির মতো করে পাতলা হয়ে গেছিল, আপনার পেনিসের যে শিথিলতা চলে আসছিল, আপনি যে দ্রুত বীর্যপাত ঘটিয়ে ফেলতেন, স্ত্রী অর্গাজমের সুখ দিতে পারতেন না, টোটাল সমস্যাগুলোর সমাধান পেয়ে যাবেন কোনো প্রকার মেডিসিন ছাড়াই। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। স্বাস্থ্য বিষয়ক তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য কমেন্ট করতে পারেন। আমি এবং আমার টিম চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য।
আজ এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন।